নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরাবারে গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরাবারে গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। সুরধনের তীরে, সুরধ্বনির তীরে খেলা। সুরধনের তীরে সুরধনের তীরে খেলা। আচম্বিতে গৌরী দাসের কর ধরি যায়। আমার আমার গৌরাঙ্গরা সুরধরে সুরধরে তীরে খেলা। তীরে খেলা। সুরধনের তীরে খেলা। মহাপ্রভুর আমার পূর্ব লীলা। পূর্ব লীলা। পূর্ব লীলা স্মরণ করি উঠে শিহরি আমার গোরা যাদে। আমার গোরা চাঁদে। যারা দীর্ঘ বহু বৎসর ধরে হরিকথার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে, কথাটা খুবই প্রচলিত ভক্তিরাজ্যে, ভগবত জ্ঞানে শাস্ত্রসম্মত ভাবে, অশাস্ত্রীয় কথা নয়, শাস্ত্রসম্মত ভাবে গৌরামা সাক্ষাৎ পরম ব্রহ্ম।
এই কথাটা কেউ মানুক চাই না মানুক, কথাটা কেউ গ্রহণ করুক চাই না করুক, কথাটা কেউ যাচুক চাই না যাচুক, অন্তত বঙ্গদেশে থেকে বাঙালি ভক্ত হয়ে এই কথাটা সকলেরই প্রচারের প্রয়োজন যে কলিযুগে শাস্ত্রীয় বিচারে সাক্ষাৎ ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, এতে কোনো সংশয় নাই। অন্তত ভক্তিরা, যুক্তিবাদীরা কি বলছে সে কথা আমার বলার, আমার শোনারও প্রয়োজন নেই, আমার ধর্ম প্রয়োজন নেই, তাদের সঙ্গে তর্কের প্রয়োজন নেই। কেননা যারা ভক্তিরসে ডুবে আছে তারা তর্ক থেকে অনেক দূরে থাকে। দেখে মনে হয় যেন সে পরাস্ত, সে পরাজয় স্বীকার করেছে, কিন্তু না, তার অনুভব, তার ভক্তির অনুভব তর্ক জুড়ে। আমি আমার নিজের শুদ্ধ ভক্তি নষ্ট করব কেন? ভগবানের প্রতি যে আমার অন্ধের মতো বিশ্বাস, সেই বিশ্বাসে আমি আঘাত হানবো কেন? এই আঘাত তো কেউ হানতে পারে না আমি যদি নিজে প্রশ্রয় না দিই। এইরকম একটা বৃত্তি তাদের ভেতরে কাজ করে, যার জন্য তারা তর্ক থেকে সবসময় দূরে থাকে। তারা জানে, তারা মানে এই পথ তর্কের পথ নয়, এই পথ যুক্তির পথ নয়। তা বলে কি সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা কি যুক্তি দিয়ে কথা বলে না? দৃষ্টান্ত স্বরূপ কথা বলে না? উপমা দিয়ে কথা বলে না? বলে। পার্থক্য কোথায়? শুধু যুক্তিবাদী যারা, তাদের যুক্তি শুনলে ভগবত ভক্তি নষ্ট হয়। আর সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তাদের মুখ থেকে যুক্তি সহকারে কথা শুনলে ভক্তিরাজ যে উন্নতি ছাড়া কখনোই মানুষের অবনতি হবে না। ভক্তিরাজ যেমন একটি দৃষ্টান্ত দিয়ে বলি, একটি দৃষ্টান্ত তুলে ধরি। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা কিরকম যুক্তি দিয়ে কথা বলে, যেমন একটি দৃষ্টান্ত। আমার পরমারাধ্য গুরুদেব, তার নাম আপনারা সকলেই জানেন, আমি আর তার নাম বলে পরিচয় দিয়ে সময় নষ্ট করব না, শুধু নামটা বলি। ওম বিষ্ণুপাদ ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব। এখন তিনি নিত্যধামে আছেন, সেবায় নিযুক্ত, ভগবত সেবায়। তাই ডক্টর ব্রহ্মচারীর কাছে এক ব্যক্তি এসেছিল দীক্ষা নিতে, বলছে আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। তা বলছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে চাও? তা তুমি আগে ভাগে জেনে নাও, অনেক নিয়ম আছে, বৈষ্ণব ধর্ম অবলম্বন করলে এগুলো পালন করতেই হবে। তখন সেই ভদ্রতাকে বলছে, দেখুন সাধু বাবা, একটা কথা বলি, এই সব পালন রীতিনীতি দেখতে গিয়ে আমি 10 বছর পিছিয়ে গেছি, না হলে আমার কবে দীক্ষা হয়ে যায়। আচ্ছা, এইসব কি পালন না করলেই নয়? আপনারা যে বলে থাকেন এটা করুন, ওটা করুন, সেটা করুন, এটা করবেন না, ওটা করবেন না, আচ্ছা এগুলো না করলে আমি শক্তি পাবো কোথায়, বল পাবো কোথায়, দম পাবো কোথায়? তো এইরকম একের পর এক যখন বলে যাচ্ছে, বলছে তোমার বলা শেষ? বলছে হ্যাঁ। বলছে এবার আমার কথাটা মন দিয়ে শোন। তোমাকে যখনই আমি নিয়মে বেঁধে দিলাম তখনই তুমি চিৎকার করছো, তুমি যখন অনিয়মে তখন কিন্তু তোমার কোনো চিৎকার নেই। অর্থাৎ তোমাকে যখনই বলছি ডিসিপ্লিন মানতে হবে, তুমি তখনই সরে দাঁড়াচ্ছ। তখন তিনি বললেন, দেখো সব কাজই ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন কোনো কাজ হতে পারে না। তা এই পথে বৈষ্ণব ধর্ম অবলম্বন করলে সেখানে নিয়ম থাকবে না, এটা হতে পারে না। তোমাকে বলা হয়েছে এইটা খাবে না, ওটা খাবে, তাতে তুমি আমাকে কি বোঝাতে চাইছো যে আমি দম পাবো কোথায়, শক্তি পাবো কোথায়? তা তোমার এত দম শক্তির যখন দরকার, তাহলে তোমাকে একটু উপমা দিয়ে কথা বলি। বাঘ হরিণ শিকার করছে, চোখে কখনো দেখেছো? বলে হ্যাঁ, টিভির সামনে বসে দেখেছি। আচ্ছা, লক্ষ্য করেছো? সব শিকার তো ধরা পড়ে না। বাঘ ছুটছে হরিণকে ধরার জন্য, হরিণও ছুটছে তার প্রাণ বাঁচাবার জন্য, দুজনেই ছুটছে। ছুটতে 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 বিধি বলবান, হ্যাঁ, হরিণ প্রাণে বেঁচে গেল। বাঘ কিন্তু দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে হরিণের দিকে তাকিয়ে জিভ বার করে হাঁপাচ্ছে। আর হরিণ ওই ছুটে পালিয়ে গেছে, ওখানে দূরে দাঁড়িয়ে সেও বাঘের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বলো তো ভাই, যে হাঁপাচ্ছে সে কি খায়? বলছে সে মাংসাশী প্রাণী। আর যে হাঁপাচ্ছে না সে কি খায়? বলছে সে তৃণভোজী, গাছপাতা খায়। বলছে তাহলে সমাধান হলো তো, যদি হাঁপাতে চাও তাহলে মাংস খাও, আর যদি হাঁপাতে না চাও তো গাছপাতা খাও। এই হচ্ছে সাধু
সাধু সন্তদের যুক্তি, যে যুক্তি শুনলে ভক্তি রাজ্যে আপনার উন্নতি হবেই, মানে হর্ষই যোগ করে বলা যায় হবেই। ও যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুহাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুহাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুহাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুহাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দুহাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দুহাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দুহাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দুহাই এসেছে রে। যারা গোলকের প্রেম, যারা গোলকের প্রেম মানে অনর্পিত, অনর্পিত চরিঙ্গি চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমসপয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দনে স্ফুরত বাহ শ্রী সচিনন্দন। যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দুহাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দুহাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা দুহাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা দুহাই এসেছে রে। যাদের হরি বলতে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুহাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুহাই এসেছে রে। এই কলিযুগে এই বঙ্গদেশে চন্দ্র সূর্যের উদয় হলো একই সময়। তারা তো এলেন সাঙ্গ পাঙ্গ নিয়ে এলো, কে আসে না? যেমন এই যে মহাজনী পদাবলিতে বললেন, সুরধনের তীরে খেলা করু গোড়া রায়, আচম্বিতে গৌরী দাসের কর ধরে যায়। আমরা যেমন তত্ত্ব বিচারে জানি ব্রজের কৃষ্ণ এবে গৌরবতা, ঠিক একই ভাবে ব্রজের সুবল সখা গৌরীদাস পণ্ডিত ওই অম্বিকা কালনায় এখনো তার গৃহে নিতাই গৌর চলমান, কিন্তু দেখে বিশ্বাস হয় না। আমরা যদি এই দু চোখ দিয়ে দেখি তাহলে দেখবো দারু বিগ্রহ নিতাই গৌর দাঁড়িয়ে আছে, যেমন আমার ঘরে দাঁড়িয়ে আছে, যেমন আপনার ঘরে দাঁড়িয়ে আছে, যেমন আপনার আকড়ায় দাঁড়িয়ে আছে, অমুক মঠে দাঁড়িয়ে আছে বিগ্রহ। তা গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গেলে দেখা যাবে নিতাই গৌর দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে নেই, চলমান। আসন পিড়ি করে বসে, সেবা দিলে সেবা নেয়, আজও আপনারা যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন। বক্তা স্মরণ মরণ করে যে কথাগুলো বলছে কতটা সিদ্ধান্ত স্বরূপ। ভগবান ভগবান গৌর সুন্দর তখন সন্ন্যাসী, শান্তিপুরে এসেছে, মায়ের সাথে দেখা হয়েছে, কান্নার রোল পড়ে গেছে, নীলাচলে চলে যাবে। অপর প্রান্তে গৌরীদাস অম্বিকা কান্নায় বসে সেও অধরে কাঁদছে যে আমি দুজনকেই হারালাম, আমি গৌরও হারালাম, আমি নিতাইকেও হারালাম। কি করে না, নিতাই চাঁদ চলে যাবে গৌর সুন্দরের সঙ্গে, চৈতন্যদেবের সঙ্গে নীলাচল। তা এই কান্নাকাটি যখন হচ্ছে তখন নিতাই গৌর দুই ভাই স্বয়ং চৈতন্যদেব নিতাই সুন্দরকে নিয়ে একেবারে গৌরীদাস পণ্ডিতের আকড়ায় এসে দাঁড়িয়ে। নিতাই গৌরকে পেয়ে গৌরীদাসের মনে আনন্দ আর ধরে না। যা হয় বাসনা, ভক্তি রসে যারা ডুবে যায় তারা ভগবত তত্ত্বটাকে, মানে ভগবত তত্ত্বের প্রতি তাদের এত লোভ, আমি খুব চলতি ভাষা ব্যবহার করছি, এত লোভ, মানে আমরা জড়জগতে প্রতি যেমন আমাদের লোভ লালসা আছে, তেমনি ভগবত তত্ত্বের উপরে তাদের লোভ জাগে। এই হচ্ছে সাধনা, মানে তার প্রতি লোভ না থাকলে তাকে পাওয়া যাবে না। এত লোভ, এত লালসা, একেবারে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। যেই বলেছে আর ছাড়বো না, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকিয়ে বলছে কি বিপদে পড়লাম, না এলেই ভালো হতো। এখন বলছে ছাড়বে না, দেখো দেখি। তখন চৈতন্যদেব গৌর সুন্দর তাকে পথ দেখালেন, শোনো আমাদেরকে ধরে রাখার ইচ্ছা তো, এই বাড়ি থেকে যেন না যাই, তাই তো? এই যখন ইচ্ছা জেগেছে এক কাজ করো, নিম কাটা আলো আর ভালো ভাস্কর, যে ভালো মূর্তি করতে পারে, মানে হুবহু আমাদের মতো একদম নিতাই গো তৈরি করতে বলে। হুবহু তৈরি হলো। এখন গৌরীদাসের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, ঘুরে বেড়াচ্ছে
করতে পারছে না, অবশেষে করেই বসবে। আচ্ছা ঠাকুর, তোমরা বহু দারু বিগ্রহ তৈরি করালে, আচ্ছা আমার প্রশ্ন হলো দারু বিগ্রহ দিয়ে কি করবো আমি? দারু বিগ্রহ কি এই তোমাদের মতো আসন পিড়ি করে বসে? ওর কি প্রাণ আছে? ও কি কথা বলে? গৌর সুন্দর গৌরীদাস পণ্ডিতের দিকে তাকিয়ে বলছে তোমাকে দিয়ে প্রমাণ করবো। ঠিক আছে, যথা সময়ে যা হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এদিকে অদ্বৈতাচার্য প্রভুর পুত্র সন্তান তিনি এলেন, অচ্যুতানন্দ, তিনি এলেন প্রাণদান করতে। বিগ্রহের প্রাণদান হলো। গৌরীদাস পণ্ডিতকে বললেন আমার চৈতন্য গোসাই যে তুমি এক কাজ করো, যাও ভোগ লাগা, রান্না বান্না করো, ভোগ হবে। আর শোনো, এই পারস হবে কটা জানো? চারটা। হ্যাঁ, চারটা আসন হবে চারটা। বলে কি বলছো? বলে হ্যাঁ, তুমি প্রমাণ চেয়েছো, ওদের প্রাণ আছে কিনা দেখাতে হবে। যা এই সময় মতো এই পারস করে এনে যখন দিয়েছে, স্বয়ং নিতাই গৌর দুই ভাই বসে গেছে আসলে। এই তাদের বসা দেখে ওই যে দারু বিগ্রহ তারাও দুই ভাই বসে গেছে। তখন গৌরীদাস পণ্ডিত ভাবছে কোনটা আসল কোনটা নকল। এই আসল নকলের দ্বিধায় খাইছে। যাই হোক, সেবা হয়ে গেল, আচমন হয়ে গেল। নিতাই গৌর দুই ভাই গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে বললেন, গৌরীদাস তোমার ঘরে আজীবন আমরা রয়ে গেলাম। নিতাই গৌর রইল তোমার ঘরে, এক নিতাই গৌর তোমার ঘরে রইল, আরেক নিতাই গৌর চলল নীলাচলের পথে। এই সেই গৌরীদাস পণ্ডিত, ব্রজের সুবল সখা। তার হাত ধরে আজকে কেউ কিছু বোঝার আগেই, মানে এই যে পার্শ্বদ ভক্তে মানে হরিনাম সংকীর্তনের তো খেলা হচ্ছে, হরিনামের খেলা। এই হরিনামের খেলা খেলতে খেলতে সকল কিছু বোঝার আগেই আচম্বিতে গৌরীদাসে ধনি যায়, আচম্বিতে গৌরীদাসে ধনি যায়। কোথায় এলো? সকলকে ছেড়ে তো চলে এলো দুজন। কোথায় এলো? সবাই পাছু নিল। দেখি তো প্রভু কোথায় যায়। নদী আরো বাটে আসি গৌরামা দিল নদীয়ার বাটে আসি গৌরামার দিল নদিয়া বাটে আসি গৌরামার দিল ওই দান ভাব প্রভু মহাপ্রভু মহাপ্রভুর মনে হইল শরণ। মহাপ্রভুর মনে হইল শরণ। মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, তাই হাত পেতে দান মাগে। মনে যে হলো গো, তাই হাত পেতে দান আমার মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, হাত পেতে দান মাগে, হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে। মনে যে হলো গো, দান ভাবে প্রভুর মনে হইল শরণ। ভাবটা দেখে এক ভক্ত আরেক ভক্তের মুখ পানে চেয়ে আছে। এই চেয়ে আছে যেন কিছু বলতে চায়। কি বলতে চায়? এই কোন ভাব? এই ভাব দেখে তোমার কি মনে হচ্ছে? বলে বলবো কি মনে হচ্ছে? এ ধন সেই বটে, ধন সেই বটে, এ ধন সেই বটে, এ ধন সেই বটে, যাকে দেখেছি যমুনার তটে সেই বটে, যাকে দেখেছি যমুনার তটে সেই বটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মনে সন্নিকটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মনের সন্নিকটে, দেখেছি যমুনার তটে, মনের সন্নিকটে। ও দেখেছি যমুনার তটে সেই তো বটে। বেশ, তাহলে তুমি বলছো এ ধন সেই বটে। এ ধন যদি সেই হয়
তাহলে আমি কি দেখেছি জানো? বলে কি দেখেছি? দেখেছি যুগল রূপ মাধুরী, দেখেছি যুগল রূপ মাধুরী, দেখেছি যুগল রূপ মাধুরী, দেখেছি যুগল রূপ মাধুরী, ওই ঘন মেঘে স্থির বিজুরি যুগল রূপ মাধুরী, ওই ঘন মেঘে স্থির বিজুরি যুগল রূপ মাধুরী, ঘন মেঘে স্থির বিজুরি। বলো হেথা কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুরি হেথা কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুরি হেথা কেন একা হরি যুগল রূপ মাধুরী। কি বললে? যুগল রূপ মাধুর্য দর্শন করেছে, এখানে একা দেখছো তাই প্রশ্ন জেগেছে। তাহলে বলি ভাই, আমার কি অনুভব হয় জানো? আছে সে তো অন্তরে, আছে সে তো অন্তরে, আছে সে তো অন্তরে, আছে সে তো অন্তরে, সোনার বরণ বাহিরে আছে সে তো অন্তরে, সোনার মরণ বাগিরে, ভাবে ভিতরে, সোনার মরণ বাগিরে, ভাবে ভিতরে, সোনার মরণ বাগিরে, ভাবে ভিতরে, তোমার সোনার মরণ বাগিরে, রাধা ভাবের ভিতরে আছে সে তো অন্তরে। এবারে দুজনায় এসেছে, এবারে দুজনায় এসেছে, এবারে দুজনায় এসেছে, এবারে দুজনায় এসেছে, একে দেহ হয়েছে দুজনায় এসেছে, আগে দেখো হয়েছে, লীলায় আস্বাদন করিছে, আগে দেখো হয়েছে, আস্বাদন করিছে, আগে দেখো হয়েছে, আস্বাদন করেছে, দুজনা এসেছে। হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, ছিল আনন্দ রোল, বলে লুটকিল আনন্দ রোল, হরি বল হরি বল, লুটকিল আনন্দ রোল, অপরূপ খিল্ল, লুটকিল আনন্দ রোল, অপরূপ খিল্ল, লুটকিল আনন্দ রোল, অপরূপ খিল্ল, লুটকিল আনন্দ রোল, হরি বল হরি বল। তাহলে তত্ত্ব বিচারে কি পেলাম না? ব্রজের কৃষ্ণ এবে গৌর অবতার। এত কিছু জানবার পরও আমরা সেই বঙ্গবাসী বাঙালি ভক্ত বিশেষ করে, আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে কথাটা মাইকে প্রচার করেছি, আমাদের বৈষ্ণব মহাজনেরা তারা ভক্তিরসে ডুবে ভক্তির আস্বাদনে সাক্ষাৎ লীলাদ্রষ্টা হয়ে যত পদ পদাবলী লিখেছে, মনে রাখবে যে পদাবলীগুলো জীবকে শিক্ষা দেয়, এই শিক্ষামূলক পদাবলী জানবেন বাঙালি ভক্তদের জন্যই লিখেছে। এটা গুজরাটিদের জন্য লেখেনি, মুম্বাইবাসীদের জন্য লেখেনি, হ্যাঁ যারা হায়দ্রাবাদে থাকে তাদের জন্য লেখে, এটা বাঙালি ভক্তদের জন্য লিখেছে। কেন? বাঙালি ভক্তদের ভক্তির যে দুর্দশা, বিশেষ করে গৌর তত্ত্ব, এটা রাধাকৃষ্ণ যুগল উপাসক, ঘরে ঘরে রাধাকৃষ্ণের যুগল উপাসক, আবার রাধাকৃষ্ণের লীলা কথা বলতে ভালোবাসে, শুনতে ভালোবাসে, কিন্তু গৌর তত্ত্ব এখন অনুভব হলো না। যদি গৌর তত্ত্ব অনুভব হতো, মহাপ্রভু গৌর সুন্দর প্রকৃত কৃষ্ণদাসের যে আচরণ, সেই আচরণটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। আর এখানে আমি মূর্খ, আমি ভাবলাম গৌর হলো ভক্ত আর কৃষ্ণ হলো ভগবান। এমনই ভগবানকে আমরা কলিযুগে পেয়েছি যে ভগবান কখনো নিজের মুখ শ্রীমুখ থেকে বলে নাই, প্রচার করে নাই যে আমি সব। তিনি বারবার সকলকে শিক্ষা দিয়েছে, প্রভু কৃষ্ণ আমি দাস। শুধু দাস বলে ক্ষান্ত হয়, আরো নিচে নেমেছে, বলছে প্রভু কৃষ্ণ তার যত দাস, সেই দাসেদের যত দাস, সেই দাসেদেরও যত দাস, আমি তাদেরও অনুদাস। এই শিক্ষাটা উপলব্ধি করতে হবে। এটা শুধু মুখে বললে হবে না, শুনলে হবে না, উপলব্ধি করতে হবে যে মহাপ্রভু গৌর সুন্দর আমার কেমন ভগবান, যিনি কখনো সহসা ঐশ্বর্য প্রকাশ করেন। নদিয়া ধামে কখনো কখনো ঐশ্বর্য প্রকাশ করেছেন। ঐশ্বর্য প্রকাশ না করলে আমার মতো মূর্খ কখনো ভগবান বলবে না, ভগবত তত্ত্ব বলে মানবে না। এটা জানেন, এটা মানে আপনারা সকলেই জানেন। কিন্তু গৌর সুন্দর আমার কখনো কখনো ঐশ্বর্য প্রকাশ করেছেন, সবসময় করেন। আর যখনই ঐশ্বর্য প্রকাশ করেছে, আমার মতো সাধারণ মানুষ যেন তাকে ভগবত জ্ঞান না করে, তার জন্য আমার মতো সাধারণ মানুষের চোখে তিনি মার আবরণ দিয়ে দিয়েছে, যাতে কিছু দেখতে না পায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত চৈতন্য ভাগবত, জগাই মাধাই উদ্ধার। এই জায়গাগুলো অনুভব করতে হবে।
গৌর আমার কেমন ভগবান। ওই যে আমি প্রথমেই বলেছি কলিযুগে শাস্ত্রীয় বিচারে সাক্ষাৎ ভগবান শ্রেষ্ঠ চৈতন্যদেব, ইতে কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই। যার জন্য আমার মতো মূর্খকে শিক্ষা দেবার জন্য শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর, হ্যাঁ শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর তিনি পদাবলী লিখতে বাধ্য হলেন। যে পদাবলীর মধ্যে তিনি বারবার বললেন রসে তনু ঢর ঢর, রসে তনু ঢর ঢর, মানে রাধা ভাবি ভাবিত তনু, রসে তনু ঢর ঢর, আমার আমার গৌর কিশোর বড়, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগূঢ় কথা কহিতে যন্তরে ব্যথা, নিগূঢ় কথা কহিতে যন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগে দেশা, কলিতে চৈতন্য নাম। আমি বক্তা হিসাবে, শুধু বক্তা বলবো না, চুক্তিবদ্ধ বক্তা হিসাবে সভা মধ্যে দাঁড়িয়ে কথা বলার অধিকার পেয়েছি জেনে মেনে। আমি কিন্তু আপনাদের বলেছি কলিযুগে সাক্ষাৎ ভগবান শ্রেষ্ঠ চৈতন্য শাস্ত্রীয় বিচারে। তার প্রমাণ এই দেখুন, পদাবলীতে লিখে দিলে দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগে দেশা, প্রমাণ কলিতে চৈতন্য নাম। বর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। বর্গ বাক্য ভাগবতে লিখে, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ লীলার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, অন্তরেতে শ্যাম তনু, বাকিতে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাকিতে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু, আমার আমার গৌর কিশোর। অন্তরেতে শ্যাম তনু, বাকিতে গৌরাঙ্গ জন। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। কি অদ্ভুত, আহা কি অদ্ভুত, আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। তাই সঙ্গে খেলইতে কুঞ্জ মনে বিলসিতে, তাই সঙ্গে খেলো দিতে কুঞ্জ বনে বিলসিতে। তাই সঙ্গে খেলইতে কুঞ্জ মনে বিলসিতে, তাই সঙ্গে খেলো দিতে কুঞ্জ বনে বিলসিতে। অনুরাগে গৌর তনু হইলা, আমার অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। গৌর অবতার সার, গৌর অবতার সার, গৌর অবতার সার, গৌর
দেবতার না কহিবার কথা না, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি, নরহরি পদয়ে বিলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি, নরহরি পদয়ে বিলা। আমি কারে কহি বিবরণ, এ কথা কারে কহি বিবরণ, কারে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ। শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ, কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন। শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ। না কহিবার কথা না, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি, নরহরি পদয়ে বিলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি, নরহরি পদয়ে বিলা। ঠাকুর নরহরি পদয়ে বিলা। যেভাবে আপনারা রাধা মাধবের জয় দিয়েছেন, ঘোষক হিসাবে যিনি কিছু কথা ঘোষণা করতে গিয়ে জয়ধ্বনি দিয়েছে, প্রেমধ্বনি দিয়েছে, আপনারা জয় দিয়েছেন। এখন আমিও ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে বলবো, সবাই মিলে জয় দিন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। এই সেই ব্রজের কৃষ্ণের গৌর অবতার। সুরধ্বনির তীরে পূরবের ভাবিত হয়ে এই নদিয়ার পথে এসে এই দান চাইছে, বলে দেহদান দেহদান দেবদান দেহদান দেবদান, দেহদান আমায় দেবদান না হয় দেবদান, লহদান লহদান, হাতে পেতে দানে মাগি লহদান আমার গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, লহদান আমার গোবিন্দ গৌরাঙ্গ হয়ে দেবদান দেবদান। এই হাত পেতে দান। বৈষ্ণব পদকর্তা সাক্ষাৎ লীলাদ্রষ্টা, হ্যাঁ, পার্শ্বদ বলুন ভক্ত বলুন, সেই ভাব নিয়ে এক পাশে দাঁড়িয়ে এই মাধুর্য রূপ দর্শন করে জগজ্জীবকে জানালেন, এ রাধা মোহন কহে। রাধা মোহন ঠাকুর বলে গদ গদ ভাস, হে রাধা মোহন কহে গদ গদ ভাই। ওই গোপত মানে গোপনে ছিল গোপত গৌরাঙ্গ লীলা, লীলা করিলে প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। যাহা ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল জ্যোতি গোপনে ছিল, আমার গৌর হরি বিলায়ে দিল জগজনে কৃপা করে। আমার গৌর হরি বিলায়ে দিল জগজনে কৃপা করে। সেই গোলকে প্রেমধর জগজনে কৃপা করে। গোলকের প্রেম জগজনে কৃপা করে। গোলকের প্রেমধর ছিল অতি গোপনে ছিল। তাই জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী
জগৎবাসী গৌর হরি জগৎবাসী গুরুজনারে ভজো নিতাই গৌর হরি জগৎবাসী গুরুজনারে জগৎবাসী গুরুজনারে জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজো নিতাই গৌর হরি 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 রাধা মনে পাখে কদম ভাত লীলা করিলেন প্রকাশ। সভা মধ্যে উপস্থিত ভক্তগণ সকলকে ভক্তি মর্যাদা দিয়ে লীলা সাধনের পূর্বে বক্তা হয়ে সকলেরই চরণ ধুলি মানে পায়ের ধুলা মানুষে মাথায় নিলাম। আপনারা সকলেই জানেন যে লীলা আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর আস্বাদন করছে সেই লীলা হলো ব্রজধামের লীলা। এবং আরেকটু বললে বলা যায় আপনাদের মধ্যে প্রচার আছে, আপনারা জানেন কথাগুলো। নৈমিত্তিক লীলা মানে কোনো কারণবশত লীলা হয়েছিল আনুমানিক ৫,৫০০ বছর আগে ধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের কথা বলতে গেলে আমার নিতাই গৌর পাদপদ্ম স্মরণ মনন করে আপন আপন গুরু পাদপদ্ম হৃদয়ে ধরে আমরা ব্রজের কথাটা একটু আস্বাদন করি। তা ব্রজের কথা আস্বাদন করলে আমরা সকলেই জানি ব্রজের ভজন হলো যুগল ভজন। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম জপ নাম মুখে মুরতি রাখো মুখে 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 আনন্দে গাহ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম অমৃত রস ঘট কিশোর সুন্দর বামেতে শ্রী রাধা প্রেমাবেশে থর থর অমৃত রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রী রাধা প্রেমাবেশে থর থর অমৃত রস ঘট কিশোর সুন্দর বামেতে শ্রী রাধা প্রেমাবেশে থর থর অমৃত রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রী রাধা প্রেমাবেশে থর থর হবে সংসার প্রেমের পদাবা সংসার প্রেমের পদাবা হবে সংসার প্রেমের পদাবা সংসার প্রেমের পদাবা গৃহ হবে ব্রজধাম 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 শ্যামে রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপ নাম মুখে মূরতি রাখো মুখে জপ নাম মুখে মুরতি রাখো মুখে আনন্দে গাহ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম
হবে দূর শ্রীহরি নামে জপে যাবে ধামে হবে দূর শ্রীহরি নামে। আজকে সভাতে যারা উপস্থিত, যারা দূরে থেকেও শব্দযন্ত্রের মাধ্যমে কীর্তন শুনছেন, আপনারা জানবেন এবং মানবেন, মান্যতা দেবেন কথা। আমরা কিছু কিছু বাঙালি ভক্ত হিন্দি ভজনে খুব খুব মাতোয়ারা। তাদের একটা ধারণা যে ভজন মানেই হলো হিন্দি, হিন্দি ভাষা। কিন্তু না, বাংলা ভাষাও ভজন আছে। এটা অহংকার নয়, বাংলা ভাষার ভজনটাকে উপস্থাপনা করতে হবে সেইভাবে। হিন্দি ভাষার ভজন আপনি জানলেন কোত্থেকে? আস্তে আপনি ক্যাসেট শুনে তৈরি করেছেন, আপনি ক্যাসেট শুনেছেন। আপনি তো ব্রজবাসীদের কাছে গিয়ে বসেননি শেখার জন্য, তাদেরকে গুরুকরণ করেছেন যে আপনি ব্রজবাসী, আপনি হিন্দি ভাষায় ভজন প্রচার করছেন, আপনি আমাকে ভজনের শিক্ষা করেন। আপনি ক্যাসেট শুনেছেন, করছেন। তা যেভাবে ক্যাসেট শুনে আপনি তৈরি হয়েছে, জানবেন বাংলা ভাষার ভজন যারা যারা বিখ্যাত, তাদেরও যদি ঠিকভাবে ভজনটা আপনি হৃদয়ে বসিয়ে নিতে পারে, আপনিও উপস্থাপনা সেইভাবেই করতে পারবেন। বাংলা ভাষার ভজনও কিন্তু কোনো অংশে কম নয়। আমার যে ভাষা, আমি যেটা বুঝি, সেই ভাষাটা যদি আপনি বলেন, আমি বলি, কত আনন্দ হয়, কত সুন্দর কথা। নামের মহিমা কি বলছে? নাম জপে যাবে গোলক ধামে। স্বর্গে নয়, স্বর্গে নয়, ধার্মিক ব্যক্তি স্বর্গে যায়, আর যে নাম আশ্রয় করে থাকে সে বৈকুণ্ঠে যায়। কেন? বৈকুণ্ঠের অধিপতি হলো আমার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি। তাই তোমরা জানা যারা, মানে আপনারা জানা যারা ওই শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবা করবার জন্য আগ্রহী, যে হে প্রভু, আমার এই জড়দেহে তো হলো না, তুমি যখন কৃপাময় কৃপা করে আমার এই আত্মাটা নিয়ে নেবে, সেই আত্মা যেন তোমারই পাদপদ্মে স্থান পায়, তোমার সেবা যেন করতে পারে। আমি জানি তোমার সেবায় একবার রত হয়ে গেলে পুনর্জন্ম আর হবে না। নিতাই গৌর হরি হরি। নাম জপে যাবে গোলক ধামে, শোভা হবে শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে শোভা হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। 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 গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যামে রাধা যখন আমি মুখে মূরতি রাখো মুখে, নাম মুখে ভক্তি রাখো মুখে। যখন শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম। হে বলি ভাই, বৃন্দাবন ধাম কি জয়, রাধা ঠাকুরানী কি জয়, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। আপনারা সকলেই জানেন, মধ্যাহ্ন সময় ধাম বৃন্দাবন
রাখালরাজ শ্রীকৃষ্ণ এই যখন খেলা খেলে গাই বাছুর নিয়ে সখাদের নিয়ে, তখন তার একটা আখ্যা আছে রাখাল রাজ, মানে রাখালদের মধ্যে রাজা মধ্যমণি খেলা খেলেছে। তা খেলার আনন্দ যখন বেড়েছে, ঠিক সেই মুহূর্তে রাখালরাজ শ্রীকৃষ্ণ শ্রীমুখে ঘোষণা করে দিলেন, আমি আর খেলা খেলবো না, আর খেলা খেলবো না। মনে রাখবেন, এই যে আমরা বক্তা হয়ে কথাগুলো বলি না, আমরা কথাগুলো বহন করি মাত্র। এই জায়গাটা আপনাদের অনুভব রাখতে হবে, তাহলে লীলা আস্বাদনটা খুব পরিষ্কার হবে, খুব ভালো হবে, খুব সুবিধা হবে। আমি খুব গোদা বাংলায় বলছি, লীলা আস্বাদনটা জটিলতা আসবে না। যেমন ধরুন গীতার বাণী যদি কেউ বলে যে আমাতে শরণ নাও, তাহলে কি বোঝা যায়? আমাতে শরণ নাও কথাটা কে বলছে? কে বলেছে? বলেছেন পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমুখে। তার কথা যিনি বলছেন তিনি বহন করছেন মাত্র। ঠিক তেমনি আজকের লীলায় যে কথাগুলো শুনছি, লীলায় এই কথাগুলো বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান, আমি আর খেলা খেলবো না, খেলা খেলবো না, আর খেলা খেলবো না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, তাই আর খেলা খেলবো না, খেলবো না। এখন যদি বলে দেয় মধ্যমণি আমি আর খেলা খেলবো না, খেলা ভালো লাগে না, আর কি খেলা হয়? যারা খেলছিল তাদের মনটা ভেঙে গেল যে ঠিক আছে খেলা হবে না, কিন্তু কারণটা কেউ জানে না, কি কারণে খেলা বন্ধ হলো সেই কারণটা কেউ জানে না। কারণ বলবে কে? তারই অগ্রজ, যাকে আমরা শাস্ত্র জ্ঞানে জানি সাক্ষাৎ ভগবান বলরাম। এই শুধু বললে হবে না, ভাষা জ্ঞান থাকা দরকার যে আমি কাকে কি বলছি। শুধু বললে হবে না যে কৃষ্ণের দাদা বড় ভাই বলরাম, না, এ দাদা কি সাধারণ দাদা? সাক্ষাৎ ভগবান বলরাম। কৃষ্ণ যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি বলরাম ভগবান বলরাম। ভগবত তত্ত্ব আপনারা তো জানেন সেই তত্ত্ব। তুমি ব্রজের বলাই, 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 রোহিণী নন্দনে তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন, রোহিণী নন্দন ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, আমাদের রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, দাপনেতে তুমি যোগ তুমি যে বলাই, এই কলিযুগে গৌরাঙ্গ পাগল নেতাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন, রোহিণী নন্দন, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। সেই সাক্ষাৎ ভগবান বলরাম এই কৃষ্ণের কাছে এগিয়ে এসে বলছে, ভাই, হ্যাঁ দাদা, খেলা বন্ধ হলো কেন? দাদা খেলা বন্ধ হওয়ার কারণ এই প্রখর রবির তাপ, রবি বড় তাপ দিচ্ছে, আমার ঘর্মাক্ত দেহ, এই খেলা খেলতে খেলতে এই শরীরে ঘাম হয়েছে আর আমি ক্লান্ত হয়ে পড়েছি, অর্থাৎ আমি ক্লান্ত বিশ্রান্ত। ও এই কারণে খেলা বন্ধ? দাদা বলরাম মনে মনে চিন্তা করছে, যে ভাই কানাই আমার কালীয় নাগের মাথায় এত নৃত্য করলো, তখন তো একবারের জন্য বললো না যে আমি ক্লান্ত হয়ে পড়েছি। না না না, আরেকটা কথা চিন্তা করতে হবে, যে ভাই কানাই আমার টানা একভাবে 7 দিন, হ্যাঁ কিছু সময়ের জন্য ব্রজবাসীরা ধরেছিল, এটা সত্য, কিন্তু যদি গোটাটাই ধরা যায় টানা 7 দিন একভাবে গোবর্ধন পর্ব শুধু ধরে দাঁড়িয়ে থাকা, নাকি জানেও না আমার ভাই কিচ্ছু খায়নি, আহার নিদ্রা বন্ধ। এইদিকে যারা যারা জানেন নিশ্চয়ই ভক্তি করবেন কথা, আহার নিদ্রা বন্ধ, কারণ আহার করতে গেলে পর্বতটা ছাড়তে হবে, তবে তো আহার করবে, ঘুমিয়ে পড়লে পর্বত তো পড়ে যাবে, অতএব আহার নিদ্রা বন্ধ, জলপান বন্ধ। ভাবতে পারে ওইটুকু ছোট্ট ছেলে, হ্যাঁ এই সেই ভাইখানায় আমার 7 দিন একভাবে এত কষ্ট করে পর্বত ধরে রাখলো, তখন তো একবারের জন্য বললো না যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তোমরা একটু আমার সাহায্য করো। সেই ভাইখানায় আমার যে খেলা নিত্য খেলে, সে খেলা খেলতে এসে বলছে আমি ক্লান্ত।
নিশ্চয়ই মনের মধ্যে একটা কিছু জেগেছে। এখন আমি তো দাদা, আমার উচিত নয় ওকে প্রশ্ন করে লজ্জা দেওয়া। ও লজ্জা পাওয়া মানে হলো আমারই লজ্জা। দেখুন কিরকম দাদা, এগুলো শিক্ষা। বলছে প্রশ্ন করবো, ও লজ্জায় পড়বে। প্রশ্ন করে লজ্জা দেবো কেন? ওকে লজ্জা দেওয়া মানে নিজেও লজ্জা পেলাম। এই কারণেই তো কৃষ্ণের এত গর্ব। আমার দাদার মতো দাদা কার আছে, আমার দাদার মতো দাদা কার ভাই আছে, আমার দাদার মতো দাদা কার ভাই আছে, আমার দাদার মতো দাদা কার ভাই আছে। কথা গরম করে গরম করে বলতে পারি এই বৃন্দাবন মাঝে, বলতে পারি বৃন্দাবন মাঝে আমার গলায় দাদা বড়ই সাদা, দাদার মতো দাদা কার ভাই আছে। হ্যাঁ, দাদার মতো দাদা কার ভাই আছে। গর্বের দাদা। এই তখন বললো ঠিক আছে কানাই, তুই যখন ক্লান্ত শ্রান্ত আর তো খেলা হবে না, চল ওই যে দূরে ওই বিরাট এক গাছ, অনেকখানি জায়গা জুড়ে ছায়া দিয়েছে, ওর তলে গিয়ে বসি, তারপরে তোর বিশ্রাম হবে, হ্যাঁ শান্তি হবে, সুখ হবে, চল যাই। এই বলে রাম কানাই দোনো ভাই যুক্তি করে এই ভান্ডের তলুর তলে এসে বসলো। সাদা কালো যদি জড়াজড়ি হয় কেমন লাগে দেখতে? এবার অন্তরে আনুন, সব কথা মানে খুলে বলা তো যায় না, খুলে বললে আবার কদর্য হয়ে যায়। তা সাদা কালোর জড়াজড়িটা গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে হৃদয়ে আসে। এই রাম কানাই দোনো ভাই, একজন শ্বেতবর্ণ, একজন হচ্ছে মানে ভ্রমরাও লজ্জা পায় এত কালো। যার জন্য বৈষ্ণব মহাজন, পদকর্তা মহাজন পদাবলিতে বলছেন সাক্ষা লীলাদোষটা দেখো দেখো বড় জোবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙে ছায়াতে বসিল দোনো ভাই, অতিশয় শ্রম ভরে ভান্ডির তরুর তলে ঘুমো ঘরে সুতল বলাই, আমার বলাই দাদা ঘুমালো মন বুঝিল বলাই দাদা আরে ঘরের সুগনার মনে গলিল বলাই দাদা ও ভাইয়ের সুখ মনে গলিল বলাই দাদা ভাইয়ের সুখ মনে গলিল বলাই দাদা ভাইয়ের সুখ মনে গলিল বলাই দাদা ভাইয়ের সুখ মনে পড়িল বলাই দাদা ঘুমালো, ভাইয়ের সুখ মনে গলিল আমার বলাই দাদা ঘুমালো। তাই ঘুমা বলো বলো রাম, কৃষ্ণের পুরল মনের কাম। আরে ঘুমা ভালো বলরাম, কৃষ্ণের বুড়ালো মনের কাম। তাই ভাবে বিভাবিত বিভাবিত অঙ্গ রীতি ডগমগ করিছে, ডগমগ করিছে, ডগমগ করিছে, ডগমগ করিছে, বলাই দাদা ঘুমায়েছে, ডগমগ করিছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, এবার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমায়েছে, সুযোগ হয়েছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, বড় সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমায়েছে, ডগমগ করিছে, ভাবে বিভাবিত জঙ্গ, ভাবে বিভাবিত জঙ্গ। যেই বলাই দাদা ঘুমিয়ে পড়েছে তখন ভাই কানের মনে অনেক সুখ হয়েছে, যাক দাদা ঘুমিয়ে গেছে, এবার আমার সুযোগ হয়েছে, দাদাকে রেখে যাব। এখন দাদা তো ঘুমিয়ে পড়েছে, যেই ঘুমিয়ে পড়েছে দেখেছে, পরীক্ষা নিরীক্ষা না করে কৃষ্ণের মর্ম সখা যার কাছে মনের কথা সব খুলে বলে তাকে ডাকছে, সুবল
আমি হয়তো চিৎকার করে বলছি, কানাইয়া তো চিৎকার করে বলেনি, ইশারা ইঙ্গিতে বলছে, দূরেই আছে সুবল, হ্যাঁ সুবল, হ্যাঁ সুবল, সুবল, আর সুবল তখন ওখান থেকে কানাই আমায় আমায় চুপ 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 চুপ। সে কি রে ডাকছিস, আবার বলছি চুপ করতে, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, আমার দাদা যেন জাগে না, জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, কথা যেন বলিস না। ও দাদা ঘুমিয়েছে তাই বল। এই কাছে হ্যাঁ ধীর গতিতে এসে কি হলো, এত ডাকাডাকি, শোন আমার দাদা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে ঘুমিয়ে থাক, চল আমরা যাই। কোথায় যাবি? চল দূরে যাই, মনের কথা বলবো তোর কাছে, শুনবি। এই শোন, তুই বড় নিষ্ঠুর, হ্যাঁ তুই বড় নির্দয়, হ্যাঁ আর কত ভাবে বলবি আমাকে, কেন আমি কি নির্দয়তার কাজ করলাম বলবো, খুলে বলবো। দাদা ঘুমিয়ে পড়লো আর দাদাকে রেখে আমরা চলে যাবো? আচ্ছা দাদা কখনো আমাদের রেখে কোথাও যায়? এই যে বাড়িতে মাকে বলে, মাঝে বলে আরে শোন বলাই, এই সবার মধ্যে তুই বয়স বড়, হ্যাঁ আবার সবার মধ্যে তুই বলি বলিস সবার, তুই কিন্তু ভাইকে রেখে কোথাও যাবি না, বুঝলি না? তুই যদি দূরে সরে যাস ভাইরা বিপদে পড়বে, তুই ভাইদের রক্ষা কর। হ্যাঁ সত্য, ঠিকই বলেছিস। হ্যাঁ দাদা আমাদের রেখে কোথাও যায় না, তাহলে সেই দাদা ঘুমিয়ে পড়েছে আর আমরা চলে যাবো, দাদা যদি কোনো বিপদে পড়ে? কোনো বিপদ হবে না। বলে কেন? বলে ভালো করে লক্ষ্য করেছিস, বাড়িতে এক মায়ের কাছে কথা দিয়ে আসে, হ্যাঁ আমি কোথাও যাবো না, আর দাদা যখনই বনে আসে, বনে ঢুকবার আগেই বনে এক মা আছে, আপনারা জানেন, কেউ বনকালী বলে তাই না, কেউ বনদেবী বলে, মা মাই তাই না। এখনো সুন্দরবনে যারা মধু আনতে যায়, হ্যাঁ তারাও বনদেবী পূজা করে, মাকে বলে মা আমরা তোমার সন্তান, হ্যাঁ আমাদের আপদ বিপদে তুমি রক্ষা করো। ঢুকবার সময় বলে, আবার যখন ফিরে আসছে তখন বললো মা আজ ভালোভাবেই রক্ষা করেছো, আবার আগামী দিন এইভাবেই রক্ষা করো মা, থাকো বলে আমরা আসি। এই বনের মধ্যে মা আছে, তা এই মাকে আমিও বলবো, কি বলবি? আমি বলবো মা আমার দাদা ঘুমিয়ে রইল, দেখো মা দেখো মা, দেখো মা দেখো মা, দেখো মা দেখো মা, দেখো মা দেখো মা, তোমার ভরসায় রাখলাম মা, দেখো মা দেখো আগো তোমার ভরসায় রাখলাম, কিছু তো নাই অজানা, আগো তোমার ভরসায় রাখলাম, কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, দেখো মা দেখো মা। হ্যাঁ বলা হয়ে গেছে। আচ্ছা বেশ, মায়ের কাছে বলবি। আচ্ছা দাদা যে ঘুমিয়েছে তুই কি করে বুঝলি? দাদা কি সত্যি ঘুমিয়েছে? হ্যাঁ এই তো দাদা ঘুমিয়ে আছে। একবার পরীক্ষা করবি না? পরীক্ষা করতে হবে বলছি। বেশ দাদা, ও দাদা, এক ডাক দুই ডাক তিন ডাক। দাদা আপনারাও জানেন সত্যিকারে ঘুম যদি হয় সারা মেলে, আর ঘুমের ভান যদি হয় শত ডাকও সারা মেলে না। তা দাদা তো ঘুমের ভান করে পড়ে আছে, তা কৃষ্ণ যতই ডাকছে কোনো সারা নাই। তখন বলছে হ্যাঁ এত ডাকাডাকি তো করলি সারা মিললো না, ভালো করে পরীক্ষা কর। বলে ভালো করে পরীক্ষা মানে বুঝলি না? এবার গায়ে হাত দিয়ে, দাদা গায়ে হাত দেওয়া যাবে না, এক কাজ কর, এই বলে দাদার কাছে বসেছে। এই কানে দাদার কাছে বসে দাদার মাথাটা কোলে নিয়েছে, এই মাথাটা কোলে নিয়ে এবার ঝাঁকাচ্ছে। দাদা ঘুমালে নাকি? ঘুমালে নাকি? ঘুমালে নাকি? ঘুমালে নাকি শুধু মুদে আঁকি? দাদা ঘুমালে নাকি? নাকি শুধু মুদে আঁকি? ঘুমালে নাকি? শুধু মাথা কতক্ষণ ধরে রাখি? শুধু মুদে আঁকি? কতক্ষণ ধরে রাখি? শুধু মুদে আঁকি? কতক্ষণ নাকি শুধু মুদে আঁকি? দাদা ঘুমালে নাকি? ভাবে ভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। এই দেখলি তো সব পরীক্ষা হয়ে গেল, দাদা আমার সত্যি ঘুমিয়েছে। ঘুমিয়েছে বেশ, তা কি করবো? আমার কাছে আমার কাছে চল চল, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, কানাই চলিল নানা রঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে, আমার কানাই 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 কানাই
কানাই চলিল নানা রঙে, কানাই চলিল নানা রঙে, কানাই নেচে 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 যায়, নেচে 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 যায়, নেচে 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 যায়, শীতলমনা নেচে যায় আর ফিরে যায়, শীতলমনা যায় যায় আর ফিরে যায়, শীতলমনা যায় আর ফিরে যায়, নেচে 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 যায়, নেচে নেচে যাচ্ছে আবার ফিরে ফিরে তাকাচ্ছে। কি দেখছে? সহজ, মানে দাদা জাগলো কিনা। অনেকটা দূরে এসে বলছে, সুমন দাদাকে দেখা যাচ্ছে? বলছেন না। তাহলে দাদাকে যখন দেখা যাচ্ছে না আর চিন্তা নেই, দাদা আমাদের দেখতে পাচ্ছে না। সুমন কি এই যে খেলা খেলছিলাম, আমি তো ঘোষণা করেছি খেলা বন্ধ, খেলা খেলবো না। তা কারণটা কি জানিস? কি বলবো মনের কথা? হ্যাঁ বল। কত কথাই তো শুনেছি, আজ নয় আবার শুনবো। বলি ওই একটাই কথা, এনে দেখা মনে রাধা বদন, করা মনে দর্শন, অর্থাৎ এখানে এই কথাগুলো নিয়ে যদি আমরা খানিকক্ষণ ভাবি, কথাটা ভক্তিরাজ্যে খুবই সঠিক। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান বলছেন, তারা শ্রীমুখে আমাদেরকে শিক্ষামূলক কথায় বলছেন যে দেখুন, আপনারা যখন যেখানে যে কোনো একটা স্থানে বসে তো তাকে স্মরণ করতে হয়। স্মরণটা তো আর কখনো এই পাইচারি করে হয় না। তা যখন ওই আসন পেতে বসে তাকে স্মরণ করছেন, তখন অনেকের ধারণা হয় স্মরণ করছে না, যিনি স্মরণ করছেন অপর প্রান্তে তখন ভগবানও তাকে স্মরণ করছে। ভগবান তাকে স্মরণ করছেন বলেই তিনি তাকে স্মরণ করতে পারছেন। তিনি যদি স্মরণ না করতেন, আমার মতো জীবকে, যদি স্মরণ না করতেন, জীবের সাধ্য নাই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি যিনি তাকে স্মরণ করতে পারে। এই জায়গাটা কিন্তু অনুভব রাখতে হবে। স্মরণ করছি না, তিনি স্মরণ করছেন আমাকে, তাই আমার তার স্মরণ হচ্ছে। তিনি যদি আমাকে স্মরণ না করেন, আমার সাধ্য নাই এই কামাসক্ত জীব রক্তে মাংসে গড়া শরীর এত সংকীর্ণতা নিয়ে তাকে স্মরণ করতে পারি। তাই আমরা জানি ভক্ত ভগবানকে স্মরণ করে। আজকের লীলায় কিন্তু পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে, ভগবানও ভক্তকে স্মরণ করে। তবে সে ভক্ত কোন ভক্ত? আত্ম নয়, জিজ্ঞাসু নয়, অর্থাৎ নয়, নিষ্কাম ভক্ত। আপনারা শাস্ত্রের কথা শুনে যারা অভ্যস্ত দীর্ঘ বহু বছর ধরে, এই কীর্তনে হরিবাসরে গিয়ে গিয়ে হরিবাসরে এসে এসে যারা শুনে শুনে অভ্যস্ত, তারা নিশ্চয়ই আমার কথার মান্যতা দেবেন। সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো নিষ্কাম ভক্ত, যার কামনা বাসনা মানে কৃষ্ণ বই অন্য কিছু নয়। মানে সে যাই করে না কেন সব কৃষ্ণ কেন্দ্রিক, সে যাই করে না কেন সব কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণের জন্য তার ভাবনা চিন্তা। সেই কথাটা এইভাবে আমি মানে উপস্থাপনা করতে চাই, যদি ভুল হয় তো ক্ষমা করবেন। মানে যদি সে কৃষ্ণ দাস হয়ে দাসী নিয়ে সংসার করছে, এখনো সন্তান আসেনি, কিন্তু যদি সন্তান আনার চিন্তা হয় সেটা কৃষ্ণ কেন্দ্রিক। প্রমাণটা কখন পাওয়া যায়? প্রমাণটা পাওয়া যায় তখন যখন সন্তান জন্ম নিল, আস্তে আস্তে বড় হলো। হঠাৎ করে যদি আমি জিজ্ঞাসা করি তাকে, আচ্ছা আপনি তো কৃষ্ণ দাস, আপনার ঘরে যে এই যে সন্তান কার জন্য? তখন বলছে দেখুন, আমরা দুজনাই দাস দাসী সিদ্ধান্ত নিয়ে তার কাছে ভিক্ষা চেয়েছি যে আমাদের একটি সন্তান দাও। কেন না, আমরা যখন এই দেহ ছেড়ে চলে যাব তখন তোমার সেবা করবে কে? সন্তান এসেছে এই সেবা কার্যের জন্য। এই কৃষ্ণ কেন্দ্রের এই যে ভাবনাটা, ভাবনা, এই ভাবনাটা আমরা সংসারী মানুষ যারা, এই জায়গাটা আমাদের একটু অন্যরকম কথা। আমাদের কথা হচ্ছে আমার। এই ভক্ত যে সে আমারটাকে তার করে দেয়, আগে তার হতে হবে, তবে তারপর তিনি আমার হবেন। এই জায়গাটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আগে নিজেকে দিতে হবে, তারপর তিনি আমার হবেন। এই জায়গাটা আমরা কেউ ভাবি না, যার জন্য দেখবেন যারা সাধন ভজনে রত তারা সবসময় জড়জগতের ভাবনাটাকে মানে এক প্রকার মানে গায়ের জোর, যদি কথাটা বলি খুব একটা ভুল হবে না, গায়ের জোরও ঠেলে সরিয়ে দেয়।
হয়তো অন্য চিন্তায় চলে যাচ্ছে, না 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 না, কৃষ্ণ 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 কৃষ্ণ, হাগৌর হাগৌর হাগৌর, হানিতাই 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 হানিতাই। আবার তাদের যে যায় না কেন? আমরা গেলে যেমন ফিরে আসতে পারি না, আমরা চেষ্টাও করি না। তারা কি করে, যদি তাদের অন্য পথে মন চলে যায়, মনটাকে আবার এই পথে নিয়ে আসে। ওই একটাই কথা, হাগৌর 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 হাগৌর, মানে তাকে দিচ্ছে আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি যদি তোমারই হই তাহলে তো আমি অন্য চিন্তা করব কেন, আমি অন্য পথে যাব কেন, আমি তো তোমার চিন্তায় থাকবো, তুমি তো আমাকে স্মরণ করাও তোমার কথা। হাগৌর হাগৌর হানিতাই হানিতাই হানিতাই। এখানে একটি কথা উপস্থাপনা করি, ভক্তের নিবেদন ভগবানের কাছে, যে হে ভগবান, এই পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী নয়, ত্রিভুবনের মধ্যে, মানে এই স্বর্গমত্ত পাতালে তোমার মতো ব্যস্ততম পুরুষ আর নাই। আর তোমার ব্যস্ততার কারণটাও আমি জানি, সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তুমি ব্যস্ত, তাই তোমার হাতে সময় নেই। তবু তোমার কাছে আমার নিবেদন, কিছু সময় যদি তোমার অবসর থাকে, ওই অবসর সময়টুকু কৃপা করে আমার কাছে এসে আমাকে একটু দর্শন দাও। এই গানটি খুব প্রচলিত গান, আমি গান বলেই বলছি, এই গানটি খুব প্রচলিত গান, তবে গানটি প্রভু কেন্দ্রিক, এটা কোনো বাহ্যিক গান নয়, প্রভু কেন্দ্রিক গান। তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ধরে, তাও গো মুছে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ধরে, দাও গো মুছে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা, অবসর যদি পাও, ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা, কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা শত দল দলে, সব ব্যথা শত দল দলে, চরণে রহিতে দাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও।
এই সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, যিনি আজ তার মর্মসখা সুবলের কাছে বলছে, সুবল আমার যে আর মন মানছে না, আমার আকুলতা ব্যাকুলতা বেড়ে গেছে, আমার এনে দেখা মনে রাধা বদন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যখন ইচ্ছা তখনই দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, যার কথা বলছিস আমার দিদি গৃহকর্মের, এই সময় আমি ডাকবো কি করে, আর আসবেই বা কেমন করে? সুবল একটা কথা বলবো, জানি না কথাটা শুনে তো কেমন লাগবে, তবে আমার চরম কথাটা শুনে নে। আজকে এই মুহূর্তে যদি আমার তার বদন দর্শন না হয়, তো তো আমি যমুনার ঘাটে যাব, যমুনার ঘাটে গিয়ে আমি রাধে রাধে বলে যমুনার জলে ঝাঁপ দিয়ে, চুপ 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 চুপ, আরে কথা বলিস না, আমার ভালো লাগে না, দাঁড়া একটু চিন্তা করতে দে, কোন উপায়ে কি করে দর্শন হয়। দাঁড়া দাঁড়া, এই হলো, হ্যাঁ পেয়েছি। বলে কি পেলি? দানো ঘাট রাজপথে কপট দানির ছলে, তরুমূলে বৈশাখ কানাই, দান ঘাটে দানি সাজিতে হবে, সবাই সে পথে মথুরার হাটে যাবে, সেখানে রাধার দর্শনে পাবে, সেখানে রাধার দর্শন পাবে, তোমায় দানে ঘাটে দানি সাজিতে হবে, তরুমূলে বৈশাখ কানাই, তরুমূলে বৈশাখ কানাই। ভালো কথা বলেছিস, দানঘাট সাজাতে হবে, দানি সাজতে হবে। হ্যাঁ, দানঘাট সাজাতে গেলে কি কি প্রয়োজন বলি 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 শোনো। প্রথমত হচ্ছে দুটি মঙ্গল ঘট তোমার প্রয়োজন, খুবই প্রয়োজন। দুটি মঙ্গল ঘট স্থাপন করতে হবে। তারপর স্বস্তিকা চিহ্ন আঁকতে গেলে সিঁদুরের প্রয়োজন, মাঙ্গলিক চিহ্ন। হ্যাঁ হলো তো, সিঁদুরের প্রয়োজন। ঘটে একটু জল থাকবে, তার উপরে আম্রপল্লব থাকবে, আর দুপাশে দুটো কলা গাছ থাকবে। আপনি মন্দির ভাগে যান, দেখবেন যেখানে হরিবাস হয় দুপাশে দুটো কলা গাছ থাকে। এই হচ্ছে দানঘাট। হ্যাঁ, তো এই দানঘাটে আমরা আসি কেনা বেচা করতে। এখন কেনা বেচা কে লাভ হয়, কার ক্ষতি হয়, কি হয়, এর বিচারের দায়িত্ব বক্তার নয়। এই বিচার একমাত্র করতে পারে আমরা যারা গুরুচরণ আশ্রয় করেছি, আমাদের গুরুদেব, তিনি বলতে পারেন এই কেনা বেচায় কার কত লাভ হলো, কার কত ক্ষতি হলো, কে লাভ করতে পারলো এই দানঘাটে এসে। তাই এই কৃষ্ণকে সুবল বোঝাচ্ছে, শোন, এই দুপাশে দুটো কলা গাছ রেখে মাঝখানে ঘট পেতে দাঁড়াতে হবে। পাবো কোথায়? পাবো কোথায় মানে, তোর তো আছে যোগমায়া। বলতে বলতেই কৃষ্ণকে ডাকতে হলো না, যোগমায়া এসে দাঁড়িয়ে গেছে। বলে কিরকম ব্যাখ্যা করলেন? কৃষ্ণকে ডাকতে হলো না, যোগমায়া চলে এলো। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা শ্রীমুখে বলছেন ভক্তিরাজ্যে দাঁড়িয়ে, বলে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মনে মনে ভাবে আমি এটা করব, ওটা করব, সেটা করব, তখন যোগমায়া কিন্তু তার ভাবনার সঙ্গে কানেক্টেড, জড়িয়ে আছে। তিনি কিন্তু সব জানতে পারছেন। এই জানতে পারেন বলেই তিনি কি করেন, তাকে আর ডাকতে হয় না কৃষ্ণকে। তিনি তৎক্ষণাৎ যা যা প্রয়োজন সব নিয়ে কৃষ্ণের কাছে এসে বলে, এই নাও তোমার হাতে দিলাম, তুলে তুমি এবার খেলা করো। ঠিক তাই হয়। যেই যোগমায়া এসে দাঁড়িয়েছে, যোগমায়ের হাতে দুটি ঘট, মঙ্গল ঘট আছে, এবার কলা গাছ আছে, সব এসে কৃষ্ণের হাতে দিল। এবার শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ওই সকলকে নিয়ে দান ঘাটে সাজালেন, স্থাপন করলেন। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল। আস্তে আস্তে, আচ্ছা আমার মুখে বলতে হলো কেন? দুটি মঙ্গল ঘট পাতিল কথাটা বলার পরে আমাকে বলতে হলো কেন সভা মধ্যে বক্তা হয়ে, যে উলোধ্বনি। আপনারা যে বৃহস্পতিবারে, হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার তাই না, আজকে যে ঘট পেতেছেন, নিজের ঘট নিজে পাততে গিয়েও কাউকে ডাকেননি, নিজের ঘট পাচ্ছেন আবার নিজেই উলোধ্বনি দিচ্ছেন। কেন জানেন, ঘট পাততে গেলে একটু শঙ্করধ্বনি করতে হয়, একটু উলোধ্বনি করতে হয়। তাহলে যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান দানঘাট সাজাচ্ছে, আমরা দাস হয়ে, দাসী হয়ে আমরা কি করবো? হরি বল, হরি বল। দুটি মঙ্গল ঘট